হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা গুয়াহাটির পশ্চিম বড়াগাঁওয়ে যে নতুন শহীদ স্মারক ক্ষেত্র তৈরি হয়েছে সেটা দেখতে এসেছি। আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের গাড়ি এখানেই থামিয়ে দিতে হলো, কারণ এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে। এই ব্যারিকেডের ওপারে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাই আমরা বাঁদিকে একটা পার্কিং জোন আছে, ওখানটায় গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকেছি। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে দেখবেন একটা সাইনবোর্ড আছে, শহীদ স্মারক পথ। এই সাইনবোর্ডের বাঁদিকে গাড়ি পার্ক করে ভেতরে আসবেন। ভেতরে ঢুকে দুপাশের ছোট ছোট দোকান দেখতে দেখতে ভাবলাম নতুন জায়গায় এসেছি, তো এই জায়গাটা সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, অনুরোধ রইল। এখানে আমি অনেক তথ্য তুলে ধরেছি, স্কিপ করলে আপনারা মিস করে যাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে সৌধটা তৈরি হয়েছে সেটা 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত যে টানা 6 বছর অসম আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যেসব শহীদরা নিজেদের জীবন আত্মবলিদান করেছেন তাদের স্মৃতিতেই এই সৌধটি তৈরি করা হয়েছে। 10 জানুয়ারি 2025 ইংরাজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে এই সৌধের উদ্বোধন করেন। এখানে 860 জন শহীদকে স্মরণ করা হয়েছে। এই দিনেই 1979 সালের আন্দোলনে খগেশ্বর তালুকদার প্রথম শহীদ হয়েছিলেন। এই স্মৃতিসৌধটির জমি মোটামুটি পরিমাপ যদি করি তাহলে 116 থেকে 117 বিঘা জমির উপর এটি তৈরি করা হয়েছে, আর আনুমানিক খরচা হয়েছে 170 থেকে 178 কোটি টাকা। আর এই যে মেইন স্মৃতিসৌধ দেখছেন তার উচ্চতা 225 ফুট। আমরা কথা বলতে বলতে সৌধের মেন দুয়ারে এসে পড়েছি। এখানে শহীদ প্রণামতমাক লেখা আছে। এখানে শহীদদের প্রণাম জানিয়ে আমরা ভেতরে ঢুকব। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, কারণ এর দ্বিতীয় পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আপনাদের জন্য। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এতটুকুই। আগামী অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। তত সময়ের জন্য ধন্যবাদ।